পরমেশ্বরীকে ভালো করে দাও মা, আমাকে সুস্থ করে দাও। পরমেশ্বরী, পরমেশ্বরী, পরমেশ্বরী। শর্বাণী, শর্বাণী, এই যে বেশ কিছু ঔষধি গাছের পাতা পেয়েছি, বুঝলেন? এগুলো কি বেটে মধু দিয়ে ওকে খাওয়াতে হবে। হ্যাঁ, মধু তো আছে, দেখুন এই পরমেশ্বরের জন্য পটনাতে রেখে দিয়েছিলাম। আছে? বাহ, এই তো পরমেশ্বরী, দেখি বাবা। মানে ওকে দেখিস না। শর্বাণী, ওর জ্বর তো কিছুটা কমেছে, কিন্তু মেয়ের তো কোনো সাড়া নেই এখনো। কি যে করি আমি। কে যায়? ও ভাই, শোনো না, শোনো না, আমরা বড় বিপদে পড়েছি গো, একটু শুনবে? কি হয়েছে কি? এই দেখুন না, আমার মেয়েটার শরীর ভালো নেই। আশেপাশে কোনো গায়ে কি বুদ্ধি পাওয়া যাবে, একটু বলতে পারেন আমায়? আপনি এখানে তো কোনো বুদ্ধি পাবেন না, আপনারা একটু এগিয়ে যান। সামনেই যুগিপাড়ার জঙ্গল পেরিয়ে নীল পাহাড়ে কামাখ্যা মায়ের মন্দির আছে, ওখানে গেলে নিশ্চয়ই একটা উপায় হবে। শর্বাণী, আমাদের আর এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না। ওকে নিয়ে আমাদেরকে এখনই রওনা দিতে হবে। কামাখ্যা মায়ের মন্দিরে, ওই নীল পাহাড়ে আমাদেরকে পৌঁছতে হবে, বুঝেছেন? চলুন দেখি। জয় মা, জয় মা। কালী পাপ, কালী পাপ হারিনি মারে। রামপ্রসাদের কন্যা পরমেশ্বরী এমন গুরুতর অসুস্থ হলো কেমন করে? এমনটা তো হবার কথা নয়। আমার অজান্তে আমার পরম ভক্তের কন্যা অসুস্থ হয় কেমন করে? আমার আড়ালে রামপ্রসাদের সাথে কেই খেলা খেলছে, তা আমাকে জানতেই হবে। রামপ্রসাদের সাথে আমাকেও নীল পাহাড়ে যেতেই হবে। শর্বাণী, সামনেই বোধহয় মা কামাখ্যার থান। ভক্তরা যখন হাতে পুজোর ডালা নিয়ে ওইদিকেই যাচ্ছে, তাহলে তাই হবে। সামনে নিশ্চয়ই বুদ্ধির খোঁজ পাবো কোথাও। তাহলে একটু পাঁচালি চলুন, আমার বড় ভয় করছে পরমেশ্বরীকে নিয়ে। হ্যাঁ, কিন্তু খোঁজ নিয়ে যেতে হবে, নাহলে অযথা সময় নষ্ট হবে এই খোঁজাখুঁজিতে। আসুন দেখি। শুনছেন? হ্যাঁ, আমাদের মেয়ের খুব জ্বর, ওর শরীরে কোনো সার নেই। আশেপাশে কোনো বৈদ্য বা কবিরাজ আছে? আপনারা সন্ধান দিতে পারবেন? এখানে কোনো বুদ্ধি বা কবিরাজের কথা আমরা জানি না। তবে 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 কি? তবে ওই নীল পাহাড়ের উত্তর দিকের জঙ্গলে একজন সাধু মহারাজ বসেন, উনি মানুষের নানান রোগ ভালো করে দেন। তাহলে কি পরমেশ্বরীকে একবার ওনার কাছে নিয়ে যাবেন? হ্যাঁ, তাই বরং চল। আসুন দেখি। আসি। এখানে তো কেউ নেই শর্বাণী, তাহলে যাবো কোথায় আমরা? ওম দেবী জগতাং মাতৃযোনিমূত্রে নমস্তুতে। ওম দেবী জগতাং মাতৃযোনিমূত্রে নমস্তুতে। ওম দেবী জগতাং। শুনতে পাচ্ছেন শর্বাণী? নমস্তুতে। ওইদিকে কেউ আছেন, মন্ত্রোচ্চারণ ভেসে আসছে। নমস্তুতে। আসুন দেখি। আসুন। মাতৃযোনিমূত্রে নমস্তুতে। ওম দেবী জগতাং মাতৃযোনিমূত্রে নমস্তুতে। ওম দেবী জগতাং
মাতৃযোনি মুদ্রে নমস্তুতে। ওম দেবী জগতাং মাতৃধোনি মুদ্রে নমস্তুতে। মা, কি চাই? আমাদের প্রণাম গ্রহণ করুন মা। আমাদের সন্তান বড় অসুস্থ। আশেপাশে আমরা কোনো বদ্যি কবিরাজ পাইনি। শুনলাম যে এই স্থানে নাকি এক মস্ত সাধক বসেন, যিনি রোগ নির্মূল করতে পারেন। মা, আমরা তারই খোঁজে এখানে এসেছি। আপনি কি তার খোঁজ দিতে পারবেন? সে তো আজ আসেনি। তাহলে তাহলে কি হবে মা? মেয়েটার যে শ্বাস পড়ছে না ঠিক মতো, এমনকি ওর কোনো সার নেই। একজন বদ্যি না দেখালেই নয়। আপনি কি কারোর হদিশ দিতে পারেন না যে আমার মেয়েটা চিকিৎসা করতে পারবে? এই শিশুর শেষ সময় আগত প্রায়। ভালো করে দেখ, ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে। কি বলছেন মা? হ্যাঁ তো, এই কিছুক্ষণ আগে অব্দি তো মেয়েটার গা জ্বরে পড়ে যাচ্ছিল। আর তো ঠান্ডা হয়ে গেল কি করে? মা, মা গো, ওকে বাঁচিয়ে দাও না মা, সুস্থ করে দাও। না 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 মা, মা কামাখ্যা দুয়ারে এসে আমরা আমাদের সন্তানকে হারাতে পারবো না মা। তাই যদি হবে, তবে কামাখ্যা মায়ের দুয়ারে এসে এদিক ওদিক বৈদ্যের খোঁজে সময় নষ্ট করছিস কেন? যা, তার কাছে যা, মায়ের গর্ভগৃহে যা, মায়ের কাছে প্রার্থনা কর। একমাত্র মাই পারেন তোর সন্তানকে বাঁচাতে। যা। ওম দেবী জগতাং মাতৃযোনি মুদ্রে নমস্তুতে। বেশ, আজ তবে আমিও দেখব যে মা কামাখ্যা পরমেশ্বরীকে আমাদের কোলে ফিরিয়ে দেন কিনা, নাকি না খালি হাতে ফেরান আমাদের। আমিও দেখব রে মা। ওম দেবী জগতাং মাতৃযোনি মুদ্রে নমস্তুতে। সর্বাণী, ওম দেবী জগতাং উঠুন। মাতৃযোনি উঠুন সর্বাণী। মুদ্রে নমস্তুতে। ওম দেবী জগতাং মাতৃযোনি মুদ্রে নমস্তুতে। ওম দেবী জগতাং মাতৃযোনি মুদ্রে নমস্তুতে। রামপ্রসাদ, আজ তোর ভক্তির নতুন পরীক্ষা হবে। পরমেশ্বরীর এই বিপদ যে তোকেই খণ্ডাতে হবে। দেবী কামাখ্যার আশীর্বাদ তোকে লাভ করতেই হবে। ওই ছোট্ট শিশুর তুই কোনো ক্ষতি হতে দিস না রামপ্রসাদ। আজ পিতা হিসেবে তোর এক বড় পরীক্ষা। কি ব্যাপার, আপনার মেয়ে এখনো সুস্থ হয়নি? আপনারা যে সাধকের কথা বলেছিলেন তিনি ওখানে ছিলেন না। তাহলে জানি না, আমার মাথা কাজ করছে না। এও বোধহয় আমারই এক পরীক্ষা। এখন মেয়েকে নিয়ে মন্দিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মাই আমাদের শেষ ভরসা। কিন্তু ভেতরে যাবেন কি করে? ভেতরে যেতে গেলে তো পূজারীকে লাগবে। সর্বাণী, তাড়াতাড়ি চলুন, আর সময় নষ্ট করবার মতন সময় নেই। আসুন। শুনুন শুনুন, বলছি মায়ের গর্ভগৃহটা কোন দিকে হবে? ওই তো সামনে থেকে একটু এগিয়ে যাবেন, ভিতরে একটা বড় ঘর পড়বে। তারপর একটু এগিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে। পুরোহিতরা তো সব সেখানেই আছেন। আচ্ছা, চলুন। আচ্ছা, মায়ের গর্ভগৃহটা কোন দিকে? আচ্ছা, আসুন।
এই তো মায়ের কুণ্ড। আসুন সর্বাণী। মা, তোমরা পুজো দেবে বুঝি? না পুরোহিত মশাই, আমরা পুজো দিতে আসিনি। আমরা মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইতে এসেছি। আমার কন্যার প্রাণ সংশয় পুরোহিত মশাই। আমি শুনেছি যে মা কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। একমাত্র মাই পারবেন আমার কন্যার জীবন রক্ষা করতে।